ছাত্র আন্দোলনে চালানো প্রতিটি গুলির বিচার হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, শিক্ষক সমাজের সঙ্গে আলোচনা করে দ্রুতই খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে গণমাধ্যমে কোনো বিজ্ঞাপন বা প্রচারণায় ডক্টর ইউনূসের ছবি ব্যবহার নিষিদ্ধ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। ৭১-এর শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে ও কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে অনানুষ্ঠানিক বৈঠকে বসে বৃহস্পতিবার রাতে শপথ নেয়া অন্তর্বর্তীকালীন সরকার। শুক্রবার ছুটির দিন হলেও প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় তাঁর সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয় বেলা 12:15টার দিকে। মাঝখানে জুমার নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি দিয়ে বিকেল 4:15টার দিকে শেষ হয় উপদেষ্টা পরিষদের প্রথম সভা। বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা গণমাধ্যমকে জানান, প্রথম বৈঠকে প্রাধান্য পেয়েছে আইন শৃঙ্খলা ও অর্থনৈতিক সংক্রান্ত বিষয়াবলী। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে। এটা বুঝতে হবে যে আজকেই সমস্যার সমাধান হবে না, কিন্তু সমস্যার সমাধান যত দ্রুত করা যায় সেই আলাপ আলোচনা হয়েছে। আলোচনা হয় সাম্প্রতিক ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় বিচারিক প্রক্রিয়ার বিষয়েও। আমরা ওইটা নিশ্চিত করব যে প্রত্যেকটা গুলির আমরা বিচার চাইব এবং এটা যেন আর না হয়, সেই রিফর্মের জন্য ওইরকমই একটা স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক বিচারের আমরা প্রত্যয় ব্যক্ত করেছি। এ সময় নতুন সরকারের মেয়াদকাল নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন উপদেষ্টা। কি রিফর্ম চান এটা না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারবো না। কাজে এখনই মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই। আমরা সকলেই গণতান্ত্রিক দেশে একটা যাতে যাত্রা শুরু করতে পারি সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য যেটুকুন সময় দরকার শুধুমাত্র সেটুকুন সময়ই আমরা নেব। শেষ পর্যন্ত গণতন্ত্রের দিকেই আমাদের যাত্রা করতে। নতুন সরকারে কিভাবে শিক্ষার্থীদের আরো সম্পৃক্ত করা যায় সে বিষয়েও আলোচনা হয় উপদেষ্টা পরিষদে। এটার প্রক্রিয়া নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে, কিন্তু আমাদের প্রাথমিকভাবে একটা সিদ্ধান্ত আগেও ছিল যে সহকারী উপদেষ্টা বা এইরকমভাবে কোনো একটা পদায়ন করে যে ছাত্রদের ওই মন্ত্রণালয়ে একটা হচ্ছে তদারকির সুযোগ থাকা, বক্তব্যে রাখার সুযোগ থাকা, সেই ব্যবস্থাটি থাকবে। উপদেষ্টারা জানান, ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাঈদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে শনিবার রংপুর যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।